প্র্যাকটিস করে জানি না আমি পরিবেশনটা কে করে? পরিবেশনটা কে করে? মাসি করে। এই থালাটা সরাইনি কেন পায়ের তলা থেকে, পায়ের দিক থেকে? হ্যাঁ, এটা কে আছে রান্নার দায়িত্ব থেকে? ডাকুন তো, ডাকুন তো, বলুন তো কেমন আছেন? কেমন আমাকে চিনতে পারছেন কি? আমি প্রথম দিন গেছিলাম আনতে আপনাকে। হ্যাঁ করেছিলাম, প্রথম ভিডিও করেছিলাম এবং আপনার বাড়িতে গেছিলাম এবং আপনাকে প্রথম দিন দেখে এসেছিলাম। তারপর আনার দিনকে অটো নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলাম। তারপরে মাঝখানে আমি বহুবার এসে দেখে গেছি, ঘুমাচ্ছেন দেখেছি, আমি আর ভিডিও করিনি। যাই হোক, আপনার দাদা এসেছিল, দাদা না ভাই? হ্যাঁ, কপাল দেখুন, টুক করে বিদেশ চলে গেছে। ও হ্যাঁ, এখনো করে। তবে এখন কি আপনার বাড়িতে যে সেবার চিন্তা সেটা তো মুক্ত হয়েছে না? হয়নি সর্বক্ষণ? এই দিদি থালাটা সরাতে হলে থালাটা সরা। হুম হুম আগের থেকে একটা সমস্যা মিটেছে, সেটা হচ্ছে আপনি ওখানে পুরো বাড়িতে একা ছিলেন, একটা মহিলার ওপর নির্ভরশীল, সে অফ করলে বাস অফ। এখানে কেউ না কেউ আছেই। আচ্ছা যাই হোক, এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে শরীরের দিক থেকে কীরকম লাগছে? ওপরওয়ালার ডাক আসলে না তখন সব কিছু আস্তে আস্তে অকেজ হবে। যত এগিয়ে আসবে দিনটা, যত এগিয়ে আসবে দিন, আর কিছুই নয়, দিন এগিয়ে আসে। বয়স কত হলো এখন? 73। ওই বিছনা চাদরে হ্যাঁ করবে, এগুলো এগুলো নিয়ে করলে হবে? এগুলো দেখতে কিন্তু এখন মাথায় রাখুন, থালাটা হয়ে গেলে সাথে নামিয়ে দেবেন, নিচে নামিয়ে দেবেন, তাহলেই হবে। আচ্ছা সুদল, সুদল দিয়ে কি স্নান কর নাকি? গা তো মুছি দেওয়া হয়? ও আচ্ছা আচ্ছা, সুদল দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। আসলে কি হয়, আমরা জানি আমরা বৃদ্ধ হব, কিন্তু তা সত্ত্বেও ভুলে যাই যে আমরা কেউ বৃদ্ধ হব না বোধ হয়, ওপরওয়ালা। ঠিক আছে, আমি এখন অনেক বৃদ্ধদের সঙ্গে থাকা কমিয়ে দিয়েছি ইদানিং। কারণ হচ্ছে একটাই, আমি নিজের চরকায় নিজের তেল দিচ্ছি। আগে ভেবেছিলাম আমি বোধহয় বৃদ্ধ হব না, আমি বোধহয় আর বিছনায় যাবো না, কিন্তু এখন বুঝছি যারা 45-50 আমার কাছে আসছে, পরিষেবা পাচ্ছে, যাদেরকে আমি বেড পেশেন্টের পরিষেবা দিচ্ছি আর কি। ঠিক আছে, যাই হোক ভাই, চোখে পিছুটি জমেছে শরীরে। আচ্ছা কী খেয়েছেন কি আজ দুপুরে? কী খেয়েছেন? নিজে 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 খেতে পাচ্ছেন? হাতে হাতে নিয়ে খেতে পাচ্ছেন? ঠিক আছে, যাক, আরও বাঁচতে পারি। ঈশ্বরের নাম করুন, একটু করেন নাকি না? টাইটেল কি জানো? মুখার্জি তো না, বন্দ্যোপাধ্যায়। তাহলে তো আপনি একটু ঠাকুরের নাম টাম তো করবেন, করুন। আর মুক্তির জন্য শেষ টাইমে যে শিবের স্তোত্র করুন। আর থাকার চিন্তা করবেন না, ঈশ্বর আমাকে মুক্তি দাও, এবার ছুটি দাও। ঠিক আছে, তাহলেই বাঁচবেন, নাহলে কষ্ট আরও বাড়বে, থাকলেই বাড়বে। ভালো থাকবেন, আর কিছু বলার নেই। নমস্কার। শুনলাম আমার, শুনুন, আমি যদি কারোর কাছ থেকে শুনি তো আমার যেমন পদোন্নতি হয়, তো আমার কাছ থেকে জিজ্ঞেস নেই, পদোন্নতি হবে দুই পক্ষেরই। যে বলে আর যে শুনে দুজনের উপকার হয়, নাহলে হবে কেন এই কথা। ভালো থাকবেন। দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের পক্ষ থেকে বার্ধক্যজনিত সিনিয়র সিটিজেনদের নার্সিং কেয়ার একদম নামমাত্র খরচে কলকাতার মধ্যে এই পরিষেবা চলছে দীর্ঘদিন ধরে। তার টুকরো টুকরো ভিডিও ধারাবাহিকভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা ইন্সপায়ার করলে এই কাজে আরও অনেক ইয়াংস্টার এগিয়ে আসতে পারে। আর ইয়াংস্টার না আসলে আগামী দিন এবং আজকের এই যে বার্ধক্যজনিত সিনিয়র সিটিজেনদের কঠিন পরিস্থিতির সঙ্গী কে হবে? তাই দরকার ইয়াংস্টারদের এগিয়ে আসা। আপনারাই পারেন তাদের ইন্সপায়ার করতে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। এই বার্ধক্যজনিত রোগগ্রস্ত সিনিয়র সিটিজেনদের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক, হাতের কাছে লাঠি জোগাড় হোক, দেখাশোনার পরিচর্যার আরও মানবিক বোধের মানুষ গড়ে উঠুক। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।